হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব 300 গ্রাম ওজনের পোলট্রি মাংস। এখানে আমি দই মাংস রান্না করব। তো আমি রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, আর এটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। হালকা একটু তেল দিয়ে ভেজে নেব। আর এখানে আছে মরিচ বাটা আর আদা রসুন বাটা। আমি বেটে নিয়েছি শিলনোড়াতে। শুধু শুকনো লঙ্কা আর আদা রসুন বেটে নিয়েছি। আর বাকি সব দেব গুঁড়ো মশলা দেব আমি। গুঁড়া গুঁড়া ধনিয়া, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো, আর এখানে লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চামচের মতো দই দেব, কারণ দইটা ছিল মিষ্টি মিষ্টি দই ছিল, টক দই করেছিল না। মোটামুটি 1 চামচের থেকে বেশি দই দিয়ে দিলাম, কারণ দই দিলে মাংসটা অনেকটা বেশি টেস্টি হয়। কারণ মাংস থেকে জল কম বের হয়, তার জন্য দই দিয়ে আমি রান্না করলাম। তো এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি মাংসতে বেশি তেল দেব না, হালকা একটু তেল দিয়ে রান্না করব। আর এখন আমি এটাকে সুন্দর করে ভালোভাবে মেখে নেব। আর আর আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি তেজপাতা দিতে ভুলে গেছি, এটা আমি পরে তেজপাতা দেব। কড়াইতে যখন পেঁয়াজ ভাজবো তেল দিয়ে, তখন তেজপাতা ভেজে দেব। মাংস মাখাতে পেঁয়াজ দিতে ভুলে গেছি। খুব ভালো করে মেখে নিচ্ছি আমি। ভালো করে মাংস যত ভালো করে মাখা হবে, তত মাংসটা রান্নাটা খুব ভালো হবে। আর আমি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি, প্রায় 5 মিনিটের মতো। তারপরে আমি রান্না করা শুরু করে দিয়েছি। আর আমার রান্নার ভিডিওটা যদি ভালো লাগে, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি কড়াইতে। বেশি তেল দিন, একটু তেল দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। কুচি করা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেব। ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি এখন মেখে নেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি। বাটিতে কিছু মশলা লেগে আছে, সেই মশলাতে জল মিশিয়ে পরে আমি ঝোল হিসেবে দিয়ে দেব কড়াইতে। মাংসটা ভালো করে সতলানোর পর, তো এখন আমি মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার কড়াইতে শুধু লেগে যাচ্ছে, বেশি লেগে যায়নি, হালকা একটু লেগে যাচ্ছে। তো অনেক কিছুটা পরিমাণে ভেজে নেওয়ার পর 5 মিনিটের উপর ভেজে নিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি মাংস থেকে তেল বেরিয়ে আসছে। আমি কিন্তু মাংসতে বেশি পরিমাণে তেল দিইনি, অল্প একটু তেল দিয়েছি। আর ওই দই দেওয়ার কারণে মাংস থেকে কিছুটা পরিমাণে তেল বেরিয়ে আসছে। আর এখানেও সে মশলা লেগে থাকা বাটিতে, সেখানে জল দিয়ে গুলে রেখেছি। এই মশলা জলটা আমি মাংসতে দিয়ে দেবো একটু পরে, ভালো করে ভেজে নেওয়ার পর। আর আমি নিজে হাতে করে এক হাতে ক্যামেরা করছি আর অন্য হাতে রান্না করছি, তার জন্য হয়তো বা ভিডিওটা দেখতে একটু বিরক্তি বোধ হবে। প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ এক হাতে রান্না করছি আর এক হাতে মোবাইল ধরছি। কারণ আমার তো একবার মোবাইল থেকে দেখতে হয়, আর একবার কড়াই রান্নাতে দেখতে হয়। তো দুদিক ব্যালেন্স করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। মাংস থেকে দেখেছো কিছুটা পরিমাণে তেল বেরিয়ে গেছে। আমি ভালো করে ভেজে নিয়েছি। আর একটু ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেবো।
আমার মাংস ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো জল দিচ্ছি। আর একটু দেবো আমি, বেশি আর দেবো না, কারণ অনেকক্ষণ ভেজে নিয়েছি। ভেজের সঙ্গে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু ঝোল কমলে তারপর আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। একটা সানরাইজ গরম মশলা, এই গরম মশলাটা খুবই ভালো, মানে মাংসের স্বাদ খুব ভালো লাগে। গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু পরে নেড়ে চেড়ে নামিয়ে নেব। মাংস হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর কালারটা কেমন হচ্ছে তোমরা বলে দেবে। আর আমি নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে কালারটা। আর তোমার যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবে। আজকে ভিডিও এতটুকু পর্যন্ত, আবার আসবো নতুন একটা রান্না ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, ভালো থেকো।